আজকের গল্প গজেন্দ্র কুমার মিত্রের বুলাকি প্রসাদের ব্যাধি। বহুদিন পরে বুলাকি প্রসাদের সঙ্গে সেদিন দেখা হইল। দেখিলাম এই 4-5 বৎসরের মধ্যে তাহার পরিবর্তন হইয়াছে ঢের। আর একটু মোটা হইয়াছে, এখন বেশ ভদ্রলোকের মতোই চুল ছাটে, চুলে 2-1 জায়গায় পাকও ধরিতে শুরু করিয়াছে। ইতিমধ্যে চাল ডালের দোকানখানা আয়তনে বাড়িয়াছে, জন 2 চাকরও রাখিয়াছে। এক কথায় চতুর্দিকেই বেশ শ্রীবৃদ্ধির চিহ্ন। বুলাকি প্রসাদ খুব খাতির করিয়া বসাইল। তাড়াতাড়ি চাকর পাঠাইয়া পান সিগারেট আনাইয়া দিল। চা খাইব কিনা তাও প্রশ্ন করিল। খানিকটা এ কথা সে কথার পর কহিলাম, ছেলেপুলে কতগুলি হলো বুলাকি? বুলাকি একটু লজ্জিত হইল। ঘাড় হেট করিয়া কহিল, একটি মেয়ে বাবু, এই বছর 3 হলো। তাহার পর উভয় পক্ষের কুশল প্রশ্ন এক প্রকার শেষ হইলে উঠিয়া পড়িলাম। একেবারে উঠিবার সময় কথাটা মনে পড়িয়া গেল। জিজ্ঞাসা করিলাম, তোমার সে রোগটা এখন কিরকম আছে এখনো? প্রথমটা সে বুঝিতে পারিল না। কহিল, কি রোগ বাবু? সেই যে পরোপকার করার রোগ। হো হো করিয়া বুলাকে হাসিয়া উঠিল। কহিল, ওহো, সেই কথা বলছেন? না না, সে রোগ আর এখন নেই। এখন যাই হোক নিজের 2-1টা হয়েছে, আরও হবে, তাদের তো দেখতে হবে। আচ্ছা বাবু, রাম রাম। রাস্তায় বাহির হইয়া পথ চলিতে চলিতে বুলাকির কথাটাই ভাবিতে লাগিলাম। ওহ, কি পরিবর্তনই হইল লোকটার। বুলাকি প্রসাদ আমাদের পাড়াতেই গাড়ি চালাইত। তাহারও পূর্বে তাহার বাবা জানকিরাম ছিল পাড়ার বিখ্যাত গারোয়ান। সুতরাং বুলাকি প্রসাদের ব্যবসাটা ছিল পৈতৃক, যদিও জানকিরাম ঠিক বুলাকির নিজের বাবা নয়। কথিত আছে, একেবারে সদ্যজাত অবস্থাতে জানকিরাম তাহাকে কুড়িয়া পায়। তাহার সংসার ছিল না, বুলাকিকেই সে বরাবর পুত্রস্নেহে মানুষ করে। মৃত্যুর পরে বুলাকি তাহার গাড়ি ঘোড়া আস্তাবল এবং বোধহয় কিছু নগদ টাকার মালিক হয়। জানকির কথাগুলো খুব ভালো মনে পড়ে না, কারণ তখন আমার বয়স বেশ নয়। তবে বুলাকিকে স্পষ্টই মনে আছে। যেমন বিরাট চেহারা ছিল, তেমনি গলার আওয়াজ। মাথাটাও কামাইতো গুন্ডার মতো করিয়া, সামনে একগুচ্ছ মাত্র চুল থাকিত, বাকি সবটাই ওলের মতো কামানো। অর্থাৎ তাহাকে যাহারা না চিনিত তাহারা দেখিলে ভয় পাইত। শোনা যায় যে বহু অপরিচিত ভদ্রলোক কম ভাড়া পাওয়া সত্ত্বেও স্ত্রীলোক সঙ্গে করিয়া তাহার গাড়িতে উঠিতে সাহস করেন নাই। কিন্তু যাহারা উহাকে ভালো করিয়া চিনিত তাহারা ভয় পাইত না, কারণ উহার মন ছিল শিশুর মতোই কোমল। তাহার দাপটে বরং অন্যান্য গারোয়ানদের গুন্ডামি কিছুটা কমিয়াছিল। সে নিজে কখনো কাহারও সহিত অভদ্র আচরণ করে নাই। আমরা জানিতাম বুলাকির আশ্রয় সবচেয়ে নিরাপদ। শুধু তাই নয়, পরোপকার করিবার ইচ্ছাটা ছিল তাহার কাছে ব্যাধির মতোই। কিছুতেই না করিয়া থাকিতে পারিত না। কত খোঁড়া কুকুর ল্যাংড়া বিড়াল আনিয়া যে নিজের আস্তা বলে জড়ো করিয়াছিল তাহারই আত্মা নেই। তাছাড়া মানুষ তো আছেই। সেবার একটা ভিখারি রাস্তার ধারে কলেরা হইয়া পড়িয়াছিল। তাহাকে কুড়াইয়া আনিয়া ঘরে রাখিল। ডাক্তার দেখাইয়া ভালো করিয়া তুলিল। শেষ পর্যন্ত সেই লোকটাই তাহার বাক্স ভাঙিয়া প্রায় 30-40টা টাকা লইয়া সরিয়া পড়িল। তবু কি চৈতন্য হয়? আর একটা কানা ভিখারির পা ভাঙিয়া যাইতে ঘরে আনিয়া রাখিল। গুরু আদরে তাহার সেবা চলিতে লাগিল। একটু ভালো হইয়া উঠিতে একদিন কি একটা তুচ্ছ কারণে বুলাকিরে পায়ে এমন এক লাঠি কষাইয়া দিল যে 3 দিন চুন হলুদ লাগাইতে হয়। আর এমনই কত পরিচিত অপরিচিত লোক যে তাহাকে কল্পিত দুঃখের কাহিনী শোনাইয়া সর্বশান্ত করিত, তাহার সংখ্যা ছিল না। বহু সম্ভ্রান্ত ভদ্রলোককেও আমি ওই কর্ম করিতে দেখিয়াছি। কেহ কোনো প্রকার বিপদে পড়িয়াছে এ কথা একবার কানে গেলেই হইল, ব্যাস, বুলাকির আর কোনো কাণ্ডজ্ঞান থাকিত না। যেমন করিয়া হোক নিজের সর্বপ্রকার ক্ষতি স্বীকার করিয়াও তাহাকে উদ্ধার করিতে হইবে। এহেন বুলাকি প্রসাদেরই একদিন বিষে বিষক্ষয় হইয়া গেল। হঠাৎ পরোপকারের মধ্য দিয়াই ওই ব্যাধিটা গেল একেবারে সরিয়া। ঘটনাটা আমার আজও স্পষ্ট মনে আছে। সেও ভিখারিদের এক ব্যাপার লইয়াই। মার্কাস স্কোয়ারে কাজ দিয়া বুলাকির গাড়িতে চড়িয়া আমরা 2-3 বন্ধু কোথায় যাইতেছিলাম। সহসা একটা ছোট রকমের মারপিট ও বালিকা কণ্ঠের কান্নার শব্দ কানে গেল।
চাহিয়া দেখি বাগানের রেলিং ঘেঁষিয়া খানিকটা ভিড় জমিয়াছে। বলা বাহুল্য বুলাকি তৎক্ষণাৎ গাড়ি থামাইয়া নামিয়া পড়িল। আমরাও ব্যাপারটা কি দেখিবার জন্য নামিলাম। দেখি একটা খোড়া হিন্দুস্তানি ভিখারি একটি বছর 12-13 মেয়েকে বেদম ঠ্যাঙ্গাইতেছে এবং আশেপাশে আরও অনেকগুলো ভিখারি ঘিরিয়া দাঁড়াইয়া মজা দেখিতেছে। বুলাকির কনইয়ের ঠেলায় মুহূর্তের মধ্যে ভিড় ছত্রভঙ্গ হইয়া গেল। বুলাকি একেবারে কাছে গিয়া সেই ভিখারিটির হাত চাপিয়া ধরিয়া কহিল, ব্যাস, বহুত হুয়া, খবরদার। হাতের চাপে বুলাকির বাহুবল উপলব্ধি করিয়াই বোধ হয় সে হঠাৎ চুপ করিয়া গেল। তখন উপস্থিত সকলকে জিজ্ঞাসাবাদ করিয়া এই গোলযোগের যে ইতিহাস পাওয়া গেল তাহা খুবই সংক্ষিপ্ত। এই মেয়েটির নাম চুনরি। চুনরিকে বাল্যকালে এই ঘুরো ভিখারি 3 টাকা দিয়া আর এক ভিখারিনীর নিকট হইতে খরিদ করে এতদিন মানুষও করিয়াছে। এখন সে যদি আর এক ভিখারির কাছে 12 টাকা মূল্য পাইয়া বিক্রয় করিয়া থাকে তো কি এমন অন্যায় হইয়াছে? কিন্তু হতভাগা মেয়েটা কিছুতেই তাহার কাছে যাইবে না। যদি বা মারধর করিয়া পাঠানো হইয়াছিল কাল, আবার আজ পালাইয়া আসিয়াছে। শাস্তিটা এই ধৃষ্টতারই। এখন সে যদি বংশীর কাছে না যায় তাহা হইলে ঘুরোকে এই 12 টাকার উপর আরও 1 টাকা সুদ ধরিয়া দিতে হইবে। তাহাতে ঘুরো অত্যন্ত নারাজ। মেয়েটিকে প্রশ্ন করা হইলে সে কাঁদিতে কাঁদিতে বলিল যে ওই জমদূতটার নিকট সে কিছুতেই যাইবে না। ও লোকটা বড় খারাপ, তাহার কাছে গেলে সে মরিয়া যাইবে। বংশী কোথায় খোঁজ করিতে সে ভিড়ের মধ্য হইতে বাহির হইয়া আসিল। যেমন কালো তেমনি কদাকার ও নোংরা। বয়স প্রায় 50-এর কাছাকাছি। এক চোখ কানা আর এক চোখে ছানির মতো সাদা দাগ, দাড়িগোপে বিভৎস ব্যাপার। সেদিকে চাহিলে আমাদেরই সর্বাঙ্গ শিহরিয়া ওঠে। তা ও তো 1 ফোঁটা মেয়ে। তাহার ওপর যদিও শোনা গেল যে সে চোখে দেখিতে পায় না বলিয়াই চুনরিকে অবলম্বন করিতে চায়, তথাপি তাহার এক চক্ষুর কুৎসিত লোলুপতায় তাহার আসল উদ্দেশ্যও বুঝিতে বাকি রহিল না। বুলাকি একবার বংশীর দিকে চাহিয়াই চুনরির হাত ধরিল, কহিল, আয় আমার সঙ্গে। চুনরির সভয়ে একবার ঘুরুর দিকে চাহিল। কি আশ্চর্য, সে বুলাকিকে এতটুকু ভয় করিল না, বরং যেন পরম আশ্বাসেই তাহার হাতটা চাপিয়া ধরিল। চুনরি চলিয়া যায় দেখিয়া বংশী মরিয়া হইয়া বাধা দিল। একটা কটূক্তি করিয়া বলিল, আমি দন্তুর মতো 12 টাকা দিয়ে কিনেছি, চালাকি নয়। উনি এখন এসেছেন ফকটিয়া কত্তাতি করতে। এ চুরি, এদিকে আয়। ব্যাস, বুলাকির একটি চরে হাত কতক দূরে ভিড়ের মধ্যে ছিটকাইয়া পড়িল সে। বুলাকি চুনরিকে হাত ধরিয়া টানিয়া নিয়া একটা পুতুলের মতো অনায়াসে গাড়ির চালে উঠাইয়া দিল। ঘুরু কতকটা বংশীর এবং কতকটা বুলাকির ভয়ে বিহব্বল হইয়া একবার পুলিশে খবর দিবার ভয় দেখাইল, আবার একবার সবিনয়ে জানাইল যে সে চুনরিকে নিজের কাছেই রাখিয়া দিবে, সে তাহার কন্যার মতো ইত্যাদি। বুলাকি কোচবাক্সে উঠিয়া পড়িয়া কহিল, তাই করিস, পুলিশেই খবর দিস। আমার নাম বুলাকি, আমার গাড়ির নম্বরও মুখস্থ করে রাখ, 1066। সে গাড়ি ছাড়িয়া দিল। সে চুনরিকে আস্তাবলে আনিয়া রাখিল। 2 পয়সা দিয়া একটা মেটে সাবান কিনিয়া দিয়া তাহাকে কলে পাঠাইল সাফ হইয়া আসিতে। তাহার পর নিজেরই একখানা কাপড় দিয়া কহিল, ওই কোনো রকম জড়িয়ে পড়, রাঁধতে জানিস কিছু? যাই জানিস। আচ্ছা, আমি কেমন করে রাঁধি দেখ। অর্থাৎ চুনরি নিরাপদ আশ্রয় পাইল। সে ভিতরে শুইত, বুলাকি আস্তাবলের বাহিরে খাটিয়া পাতিয়া ঘুমাইত। প্রথম দুজনে মিলিয়া রন্ধনের কাজ চালাইত। দিন 8টেক পর হইতে চুনরির নিজেই সে ভার লইল। বুলাকি বাঁচিয়া গেল। কিন্তু কয়েকদিন যাইতে না যাইতেই দেখা গেল চুনরি মেয়েটি সহজ নয়। সে বেশ সহজভাবেই বুলাকিকে শাসন করিতে শুরু করিয়াছে। ভিতরে যে কুকুর বেড়ালের দল আশ্রিত ছিল তাহারা এতদিন যাচ্ছে তাই করিত, এইবার সেগুলো বিতাড়িত হইল। বুলাকি একটা কি ক্ষীণ প্রতিবাদ করিতে গিয়া চুনরির নিকট ধমক খাইল। হ্যাঁ, তাই বলে এইখানে খাওয়া শোয়া সব, আর এর ভেতর ওই অনাচার ঢোকাতে হবে নাকি? মাগো, হেগে মুতে যা নোংরা করে রাখে। অগত্যা বুলাকি তাহাদের গাড়ির আস্তাবল হইতে ঘোড়ার আস্তাবলে লইয়া গেল। সব ধরিল না। যেগুলো বাড়তি হইল সেগুলোর মায়া কাটানো ছাড়া উপায় রহিল না। এমনিভাবেই সব দিকেই একটা শাসনের বন্ধন বুলাকিকে চারদিক হইতে জড়াইতে লাগিল। সে কোথা হইতে একটা কুটে ভিখারিকে একদিন ডাকিয়া আনিল।
বলিয়া গেল, এই রাত্রিরে বেচারি আর কোথায় যাবে, এখানেই একপাশে শুতে দিস। কিন্তু ফিরিয়া আসিয়া দেখিল চুনরি ইতিমধ্যেই তাহাকে কিছু চাল ডাল দিয়া বিদায় করিয়া দিয়াছে। রাগে বুলাকির সর্বাঙ্গ জ্বলিয়া গেল। কহিল, তুইও তো একদিন ভিখারিই ছিলি, ওদের মতোই থাকতিস, আজ এত নবাবী কেন? চুনরি বিন্দুমাত্র দমিল না। কহিল, হ্যাঁ, ভিখারি ছিলুম বলে ওই কুটেদের সঙ্গে থাকতুম বুঝি? পোড়া কপাল। তারপর রোগ হলে দেখবে কে? তোমার যা বুদ্ধি! এমনি আরও কত খুঁটিনাটি। ক্রমে এমন ওখানে হইল যে চুনরি যেন সর্বস্বের মালিক। বুলাকি থাকে ভয়ে ভয়ে। তাহার ভবগুড়ে মন এতটা বন্ধন সহিতে পারে না। মধ্যে মধ্যে বিদ্রোহ করে। অবশেষে একদিন সে মনে মনে স্থির করিয়া ফেলিল, চুনরির একটা বিবাহ দিয়া তাহাকে ঘাড় হইতে নামাইয়া ফেলিবে। চুনরিকে কিছু বলিল না। তাহার কানে যে একটা ঝাপসা খবর না পৌঁছিল তাহা নয়, তবে অতটা গ্রাহ্য করিল না। ভিতরে ভিতরে চারদিকে পাত্রের খোঁজ চলিতে লাগিল। জ্ঞাতি গোত্রহীন ভিখারির মেয়ে দেখিতেও ভালো নয়, পাত্র মেলা কঠিন। গাড়োয়ানরা তো কেহ রাজি হইল না, অন্যত্র পাত্র বিশেষ মিলিল না। অবশেষে অনেক খোঁজখবরের পর রামাশিস নামে এক ছোকরা রাজি হইল, যেটিতে মাল বহনের কাজ করে। দেশ তাহার বহু দূরে, এখানে কোনো আত্মীয় স্বজনও নাই, সুতরাং সে 40 টাকার নগদ ও 1 সেট রূপার গহনার লোভ সামলাইতে পারিল না। অবশ্য প্রথম পক্ষ নয়, দেশে সে পক্ষের একটি শিশুকন্যাও আছে, তবে ছোকরার বয়স কম, রোজগারও খুব খারাপ করে না। বুলাকিও মন স্থির করিয়া একেবারে কথা দিয়া আসিল। পুরোহিত একজন জোগাড় হইল, তাহাকে দিয়া পাজি দেখাইয়া জানা গেল দিন আছে আর 4টি দিন পরেই, তাহার পরে বহুদিন আর বিবাহ চলিবে না। চুনরি সমস্ত কথা শুনিয়া খানিকটা যেন কাঠের মতো আড়ষ্ট হইয়া দাঁড়াইয়া রহিল। তাহার পর ধীরে ধীরে অন্যত্র সরিয়া গেল। এ ব্যাপারকে সৌভাগ্য মনে করা ছাড়া সে যে আর কিছুই ভাবিতে পারে না। ইহাতে যে তাহার আপত্তির কোনো কারণ থাকিতে পারে, এ চিন্তা একবারও বুলাকির মাথায় যায় নাই। সে বিষম দুশ্চিন্তায় পড়িল। একটু যেন অপ্রতিভ হইল। খানিকটা পরে উনুনের কাছ হইতে জোর করিয়া চুনরিকে টানিয়া নিয়া কাছে বসাইয়া কহিল, তোর কি কি গয়না পছন্দ বলতো, যা চাইবি সব গড়িয়ে দেব। চুনরি তবু চুপ করিয়া বসিয়া রহিল। বুলাকি তখন সন্দেহবশত তাহার মুখখানা তুলিয়া ধরিয়া দেখিল, সে কাঁদে নাই, কিন্তু চক্ষু দুইটি লাল। হতভম্ব বুলাকি কহিল, কি হলো রে? এবার চুনরি কাঁদিয়া দিল। কহিল, কেন বিয়ে দিচ্ছ আমার? আমি কি করেছি? দূর পাগল, কি আবার করবি? বয়স হলে বিয়ে দিতে হয় মেয়েদের, তা জানিস না? চুনরি রাগ করিয়া কহিল, ছাই হয়, এ শুধু আমাকে তারাবার ফোন দি। আমি কখনো বিয়ে করব না, কখনো না। তবে কি করবি? বুলাকি প্রশ্ন করিল। চুনরি কহিল, এইখানেই থাকব। কেন, আমাকে এটুকু জায়গা দিতে পারো না? বুলাকি হাসিয়া উঠিল। বদ্ধ পাগল আর কাকে বলে? চুনরি রাগ করিয়া উঠিয়া গেল। কিন্তু তখন মধ্যে আর মাত্র 1টি দিন বাকি আছে। আয়োজন বন্ধ রাখা যায় না। বুলাকির মনটায় একটা গোলমাল বাঁধিলেও সে হাট বাজার শুরু করিয়া দিল। সন্ধ্যার ঝোঁকে যখন এক গাড়ি বাজার লইয়া হাজির হইল, তখন চুনরি আবার আসিয়া কাছে দাঁড়াইল। রাগ করিয়া কহিল, কি হবে এসব বাজে খরচে? দূর করে দিচ্ছ, এমনি দিলেই হয়। বুলাকি হাসিয়া তাহার কাঁধে হাত রাখিয়া কহিল, পাগলি, আমি তোকে দূর করে দিচ্ছি? চুনরি কাঁদিয়া ফেলিয়া বলিল, নয়তো কি, ও লোকটা মাতাল, এর আগের বউকে মারের চোটে মেরে ফেলেছিল। বুলাকির মুখের হাসি মিলাইয়া গেল। ঈষৎ যেন তীক্ষ্ণ কণ্ঠেই কহিল, কে বললে তোকে এসব কথা? ওই তো রামরতিয়া বলছিল। ভিখিরির মেয়ে আমি, আমার জন্যে রাস্তাই ভালো। এসব হাঙ্গামে দরকার কি? সহ্য না হয় আমাকে তাড়িয়ে দিলে না কেন? অথচ এখনো সে যে চলিয়া যাইতে পারে, কোথাও যে তাহার কোনো বাধ্যবাধকতা নাই, এ কথাটা তাহার মনে হইল না একবারও। বুলাকি উঠিয়া গিয়া রামরতিয়াকে জেরা করিয়া জানিল যে এসবই জনশ্রুতি মাত্র, খাঁটি খবর সে কিছু জানে না। ইহার উপর নির্ভর করিয়া বিবাহ ভাঙ্গাও যায় না। কিন্তু মনটা তাহার খারাপ হইয়া রহিল। বিবাহের সভা হইয়াছিল গাড়ির আড্ডার ঠিক খানিকটা অংশ খালি করিয়া। ভোজেরও আয়োজন চলিতেছিল সেইখানেই। বুলাকি ব্যস্ত হইয়া ঘুরিয়া বেড়াইতেছিল, আর মধ্যে মধ্যে আর চোখে চুনরিকে দেখিয়া লইতেছিল। কিন্তু চুনরি কল্লকার উচ্ছ্বাসের পর যে হঠাৎ চুপ করিয়া গিয়াছিল,
তাহার পর হইতে আর একটি কথাও বলে নাই। তাহার মুখ দেখিয়াও কিছু বোঝা গেল না। জনকতক স্ত্রীলোকও অন্য অন্য গাড়োয়ানদের ঘর হইতে সংগ্রহ করা হইয়াছে। তাহারা তাহাদের মতো করিয়া বিবাহের আয়োজন করিতেছিল। চুনরি বসিয়া দেখিতেছিল। ব্যাপারটা তাহার নিকট বিস্ময়কর বটে। বিবাহ বলিতে এতদিন সে জানিয়াছে ভোজের পরের দিন উচ্ছিষ্টের প্রাচুর্য। এসবও যা আছে এবং বিশেষ করিয়া তাহার জীবনে ঘটিতে পারে তাহা সে কোনো দিন ভাবে নাই। সে অবাক হইয়া সব দেখিতেছিল। বিস্ময়ের প্রাবল্যে তাহার দুশ্চিন্তাও যেন অনেকটা চলিয়া গিয়াছিল। বরং সন্ধ্যার দিকে যখন নতুন রূপার গহনাগুলো পরানো হইল, তখন যেন চুনরির মুখ একটু উজ্জ্বল হইয়া উঠিল। বুলাকি সেদিকে চাহিয়া স্বস্তির নিঃশ্বাস ফেলিয়া বাঁচিল। প্রাণের আনন্দে এক গ্লাস সিদ্ধির শরবত খাইয়া ফেলিয়া রামরতিয়াকে কহিল, টাকা আমার প্রায় 150 খরচ হবে বোধহয় সব শুদ্ধ, কিন্তু এ ঝঞ্ঝাট যে ঘাড় থেকে নামাতে পারলুম, এই ঢের। রামরতিয়া হাসিয়া কহিল, হ্যাঁ, তোর ঘাড় থেকে কোনোদিন ঝঞ্ঝাট নামবে কি না? একটা যাবে আর একটা জোটাবি। আর বেশি কথা হইল না, কারণ ইতিমধ্যেই বর আসিয়া গিয়াছে। বর ও বরযাত্রী। বিড়ি, পানের দোনা, ভাং, চা অনুষ্ঠানের কোনোটারই ত্রুটি ছিল না। বুলাকে আসিয়া সবাইকে অভ্যর্থনা করিল। বর সাজিয়াছে ভালো। কোরা কাপড়, তাহার উপর আদ্যির ধোয়া পাঞ্জাবি, লম্বা টেরি হইতে প্রচুর লেবুর তেল গড়াইয়া পড়িতেছে। একটু আতরের গন্ধও পাওয়া গেল। এক কথায় চুনরির দস্তর মতো বিবাহই হইতেছে। বুলাকি মনে মনে খুশি হইল। কিন্তু একটু পর সম্প্রদানের সময় বুলাকির ডাক পড়াতে সে বরের কাছে আসিয়া দাঁড়াইতেই উগ্র তারির গন্ধ পাইল। লেবুর তেল ও আতরেও সে গন্ধ ঢাকে নাই। অকস্মাৎ যেন কি একটা রূঢ় আঘাতে বুলাকির সিদ্ধির নেশা ছুটিয়া গেল। ভালো করিয়া চোখ মিলিয়া চাহিতেই নজরে পড়িল রামাশিসের চক্ষু দুইটি করমচার মতো লাল, ওষ্ঠের দুই প্রান্তে ফেনা। সে কঠিন কণ্ঠে প্রশ্ন করিল, তুই তাড়ি খেয়েছিস? রামাশিস উত্তরে জড়াইয়া জড়াইয়া কি একটা কটূক্তি করিয়া জানাইল, তাড়ি সে নিজের পয়সাতেই খাইয়াছে, কাহারও বাবার পয়সায় খায় নাই। বুলাকির মাথায় নিমেষে যেন খুন চাপিয়া গেল। সে সবেগে একটা চর মারিল রামাশিসের গালে। রামাশিস ঘুরিয়া মেঝেতে পড়িয়াই হুর হুর করিয়া বমি করিয়া ফেলিল। চারদিকে হইচই পড়িয়া গেল। বরযাত্রীর দল প্রথমটা রুখিয়া আসিয়াছিল, কিন্তু বুলাকি প্রসাদের ও তাহার সঙ্গীদের চেহারা দেখিয়া আশ্চর্য রকমভাবে শান্ত হইয়া গেল। অবশেষে বুলাকির আদেশে বরকে ধরাধরি করিয়া লইয়া তাহারা নিঃশব্দে বিদায়ী হইয়া গেল। দূর হইতে শুধু একজন শাসাইয়া গেল যে তাহার শোধ তাহারা লইবে। কিন্তু সেদিকে বুলাকির কান ছিল না। সে ঘরের মধ্যে স্তব্ধ হইয়া দাঁড়াইয়া চুনরির আড়ষ্ট ও রক্তশূন্য মুখের দিকে চাহিয়াছিল। মনোহর ঠাকুর প্রশ্ন করিলেন, তাহলে এধারে কি হবে বুলাকি প্রসাদ? বুলাকি আর একবার চুনরির দিকে তাকাইতেই সে একেবারে বুলাকির 2 পা জড়াইয়া ধরিল। কাঁদিয়া কহিল, আমাকে কোথাও পাঠিও না, তাহলে আমি মরে যাব, সত্যি বলছি। বুলাকি এক মুহূর্তকাল নিস্তব্ধ হইয়া থাকিয়া কহিল, আমার কাছে থাকতে পারবি চিরকাল? আমাকে তোর ভয় করে না? চুনরি সবেগে ঘাড় নাড়াইয়া জানাইল, একেবারেই না। বুলাকি তখন তাহাকে একটা মৃদু ধমক দিয়া কহিল, আচ্ছা আচ্ছা, নে এখন সিধে হয়ে বস, ঢের হয়েছে। তাহার পর মনোহরকে বলিল, নাও ঠাকুর, কি মন্তর পরাবে পরাও, আমিই ওকে বিয়ে করব। ভাবিতে ভাবিতে কখন বাড়ির কাছে আসিয়া পড়িয়াছি জানি না। একেবারে চমক ভাঙ্গিল আস্তাবলটার কাছে আসিয়া। ওখানে এখন করিমবক্স গাড়োয়ান গাড়ি রাখে। বুলাকির গাড়ি ঘোড়া সেই কিনিয়াছে। বিবাহের মাস 6 পরেই বুলাকি গাড়ি ঘোড়া বেচিয়া বেলগাছিয়ায় গিয়া ওই মুদিখানার দোকান খোলে। সে হইলেও প্রায় অনেক দিন, বছর 5 কম নয়। কিন্তু তবু মনে হয় যেন সেদিনের কথা। মানুষের কি পরিবর্তন, আশ্চর্য। এতক্ষণ শুনছিলেন গজেন্দ্র কুমার মিত্রের বুলাকি প্রসাদের বেধি।